সালামু আলাইকুম, আমি আরিফুর রহমান, এশিয়ান টেকনোলজি ম্যানেজমেন্ট অফ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে দেখাবো এক্সেল সম্বন্ধে কিভাবে কাজ করতে পারেন আর এক্সেলের কাজ কিভাবে শুরু করেন। এটা তো সবাই জানেন। অফিস বাটনে গিয়ে জাস্ট এক্সেল স্টার্ট করলেই এক্সেল পেজটা ওপেন হবে। যাই হোক, আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, ইন্টারেস্ট এবং সাম, ইফ এই ধরনের কাজগুলো কিভাবে করা যায়। যাই হোক বন্ধুগণ, আমরা শুরু করতে পারি। এক্সেলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা এগুলোকে আমাদের কলাম বলে, আর এই লম্বা এইভাবে এটাকে বলা হয় রো, আর এখানে ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। যাই হোক, আমরা এখানে একটা পেজ তৈরি করে রাখছি, একটা কাজ তৈরি করে রাখলাম। এখানে সাম 1, সাম 2, সাম 3, সাম 4, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, ইন্টারেস্ট, ম্যাক্স যদিও এখানে লেখা, মিন লেখা। সাম 1 দ্বারা শিখবো কিভাবে যোগ করা যায়, আমরা সাম 2 দ্বারা শিখবো কিভাবে বিয়োগ করা যায়, সাম 3 দ্বারা শিখবো কিভাবে গুণ করা যায়, সাম 4 দ্বারা শিখবো আমরা কিভাবে ভাগ করবো। এক্সেলের ক্ষেত্রে এভারেজ হলো গড়, এভারেজ বের করা, মিন, মিনিমাম, ম্যাক্সিমাম, ইন্টারেস্ট তো জানেনি। এছাড়াও আমরা আর পরবর্তীতে অপশনগুলোতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সাম ইফ বা এভারেজ ইফ কাজগুলো করতে পারি। যাই হোক বন্ধুগণ, দেরি না করে শুরু করা যাক। ইকুয়াল টু, একটা জিনিস মনে রাখবেন, সব সময় এক্সেলের ক্ষেত্রে প্রথমে আপনারা ইজ ইকুয়াল টু বা ইকুয়াল টু যেটাকে বলেন সেটা দিয়ে নেবেন। দিলাম। আমরা এখন এটাকে যোগ করব। যোগ করার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আমাদের তৈরি করতে হবে সেটা হলো আমরা কয়েকভাবে যোগ করতে পারি। এর ভিতরে প্রথমে আমরা দেখাবো সাম দিয়ে কিভাবে যোগ করা যায়। ইকুয়াল দিলাম, সাম লিখব, SUM, সাম লেখার পরে এখানে দেখুন আমাদের সাম শব্দটা চলে আসছে। আমরা এখানে ডাবল ক্লিক করলেও চলে আসবে। এখন আমার সংখ্যা আছে 3টা, 50 থেকে 120, 330 পর্যন্ত। আমি পুরো জায়গাটাকে সিলেক্ট করব। 50 থেকে 320 পর্যন্ত আমি সিলেক্ট করলাম। এখন যদি এন্টার প্রেস করি কিবোর্ড থেকে, আমার যোগফলটি বেরিয়ে যাবে। দেখুন আমার যোগফলটা বেরিয়ে গেছে। যাই হোক, আমি এই যোগটা আবার আমরা অন্যভাবেও করতে পারি, সাম না লিখে। আমরা যেটা দেখালাম যে কিভাবে ইকুয়াল দিয়ে সাম লিখে তারপরে যোগ করতে হয়। সাম দেন SUM লিখবেন, লেখার পরে এখানে ডাবল ক্লিক করলেও চলে আসবে, যেটা বলছিলাম। সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করলাম, সাম চলে আসলো, যোগফল আমার বের হয়ে গেছে। আমরা এটা ছাড়াও যোগফল আরেকভাবে করতে পারি। জাস্ট কিছু না লিখেও, ইকুয়াল না দিয়েও আমরা জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমাদের অটো সাম একটা অপশন আছে, এই অটো সাম অপশনে আমরা ব্যবহার করব। এখানে ক্লিক করলাম, দেখেন যোগফলটা আমার বের হয়ে গেছে। এটা যোগের ক্ষেত্রে পসিবল। যাই হোক, তো আমরা শিখলাম সাম দিয়ে এবং অটো সামের উপরে ক্লিক করলেও আমাদের যোগফল বের হয়ে যাবে। এরপর আছে আমরা করব কি, বিয়োগ কিভাবে করে। স্বাভাবিকভাবে প্রথমে আমাদের যে নিয়ম, ইকুয়াল দিব। এখন আমরা বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে আমাদের কিছু লিখতে হবে না। আমি 80-তে ক্লিক করলাম, বিয়োগ চিহ্ন দিচ্ছি, কিবোর্ড থেকে বিয়োগ দিলাম। 20-এ ক্লিক করলাম, আবার বিয়োগ ক্লিক করলাম, দেন 15-তে। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি ক্লিক করেছিলাম 80-তে, আসছে B2, ক্লিক করেছিলাম 20-এ, আসছে B3, ক্লিক করলাম 15-তে, আসছে B4। বন্ধুগণ, এটা আসার কারণ কি? কারণ হলো কলাম বি, এই জন্য, আর রো ছিল 2, তাই B2 আসছে। কলাম বি, রো 3, তাই আসছে B3 কলাম, আর 15-তে ক্লিক করার পরে B4 আসলো, কলাম বি, রো 4। এখন আমরা এন্টার প্রেস করলে আমাদের বিয়োগ রেজাল্টটা বের হয়ে গেল। এরপর যেটা আছে আমরা সাম 3-তে দেখাবো, বললাম যে গুণ কিভাবে গুণ করে। ইকুয়াল দিলাম, আমি 8-এ ক্লিক করব। এখান থেকে আমাদের স্টার চিহ্ন যেটা আছে, স্টার চিহ্নতে আমরা যদি ক্লিক করি, গুণ চিহ্ন এটা, দেন আমি ক্লিক করলাম আবার স্টার চিহ্নতে, তারপরটা আমি ক্লিক করলাম। আমার 3টা অপশন চলে আসছে। এখানে C2, C3, C4 আসার কারণ কি? কারণ এখানে কলাম সি ছিল আর রো 2 ছিল। এবার যদি এন্টার প্রেস করি তাহলে আমার এটার গুণফলটা বের হয়ে যাবে, বের হয়ে গেল। এরপরে যে আছে এটা আমার সাম 4, এটাকে বলেছিলাম আমরা ভাগ শিখবো। এখানে ভাগ কিভাবে করতে পারি, ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কিছু লিখতে হবে না, জাস্ট 20-এ ক্লিক করলাম আমি, 210, এখানে এটাতে ক্লিক করার পরে আমার ভাগ চিহ্ন যেটা স্ল্যাশ চিহ্নটা, দেন আমি আবার ক্লিক করলাম। এরপর আরেকটা সংখ্যা আছে, তাই আবার স্ল্যাশ ক্লিক করার পরে 3-তে ক্লিক করলাম। এবার যদি আমি এন্টার প্রেস করি, আমার এটা বের হয়ে যাবে। যাই হোক, আমার ভাগ রেজাল্টটাও বের হয়ে গেল। এরপরে যে বিষয়টা আছে আমার, সেটা হলো এভারেজ। এভারেজ কিভাবে করব আমরা? এভারেজের সময় একটা দুইভাবে এভারেজ করা যায়, এভারেজ লিখেও করা যায়, অথবা টোটাল যোগফলটাকে অ্যাড করে এভারেজ লেখা যায়। আমরা যাই হোক প্রথমে ফাংশনের মাধ্যমে দেখাবো। ইকুয়াল দিলাম, এভারেজ শব্দটা লিখে নিচ্ছি, AVERA
জি, যদি আমার এখানে দেখাবে, আমরা এটাতে ডাবল ক্লিক করলে এভারেজটা চলে আসবে। দেন আমরা এটাকে সিলেক্ট করলেই হবে। আমার যতটুকু জায়গা নিয়ে আমি এভারেজ করব, আমি 8 থেকে 7 পর্যন্ত নিচের এতটুকু জায়গা এভারেজ করলাম, দেন এন্টার প্রেস করলাম। দেখুন গড় এভারেজ বের হয়ে গেছে 8 6 7, তিনটা মিলে কত 21 হয়, তিনটা করে 3 7 21 বের হয়ে গেল গড় এভারেজটা। এরপর যেটা আছে সর্বনিম্ন সংখ্যা বা মিনিমাম যে সংখ্যাটা সেটা আমরা বের করব। ইকুয়াল দিয়ে মিন লিখব, MIN। এখানে চলে আসছে, আমি ডাবল ক্লিক করলাম মেন, দেন সিলেক্ট করে নেই, এন্টার প্রেস করি, মেন বের হয়ে গেছে। এরপরে যেটা আছে ম্যাক্সিমাম, সর্বোচ্চ সংখ্যা যেটা আছে, ইকুয়াল দিলাম, আমরা ম্যাক্স এখানে বের করব। কিভাবে ম্যাক্সিমামটা, ম্যাক্স লিখলে হলো এই যেমন এখানে ডাবল ক্লিক করলাম, ম্যাক্সে চলে আসলো, দেন আমি সিলেক্ট করে নেই, এন্টার প্রেস করলাম, চলে আসছে। এরপরে আছে আমি ইন্টারেস্ট বের করতে চাই। ইন্টারেস্ট হলো 15,000-এর 10% আমার বের করতে হবে। তো সেটা কিভাবে, প্রথমে ইকুয়াল টু দিলাম, 15,000-এ ক্লিক করলাম, আমার ঠিক স্টার চিহ্ন বা ইনটু দিয়ে 10% ক্লিক করলাম, দেন এন্টার প্রেস করলাম। দেখুন আমার রেজাল্টটা বের হয়ে গেছে। এগুলো খুব ইজি, হয়তো অনেকে জানেন, বা যারা জানেন না তাদের জন্য এখানে প্রথম এই স্টেপগুলো তাদের জন্য আমরা শুরু করলাম, যে সাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, ইন্টারেস্ট। এগুলা যদি পারেন মোটামুটি এক্সেলের সামনের কাজে আমরা এগিয়ে যেতে পারবো। এরপরে যেটা আছে, আমরা এবার একটু ডিফারেন্টে যাই। যেমন আমরা যদি আমরা এখন সাম বলছিলাম, আমরা সামিফ নিয়ে আমরা কাজ করব। এখানে সামিফ নিয়ে যদি কাজ করতে যাই, দেখুন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সামিফ, যে সামিফ দিয়ে কিভাবে কাজ করতে হয়। যেমন ধরুন আমি এখানে একটা কাজ করে নিই, এই জায়গাটা, যেমন এখানে আমার একটা ইলেকট্রিসিটি বিল সম্বন্ধে আমি একটা ঘর তৈরি করলাম। ইউনিট 1 থেকে 200 ইউনিট হলে এত টাকা রেট, এই টোটাল একটা আমি পেজ তৈরি করে নিয়েছি। এক একজনের নাম, ওনার ইউনিট এত, অ্যামাউন্ট এত, আমি এটাকে সূত্র দিয়ে একটা তৈরি করে নিয়েছি। যাই হোক, আমার আজকে সূত্র দেখাবো না, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সামিফের কাজটা মূলত কিভাবে কাজ করা যায়। যাই হোক, এখানে একটা অংশ আমি করে রেখেছি, সেটা করলাম কিভাবে সেটা আমি দেখাচ্ছি। লক্ষ্য করুন, আমি যেমন এই জায়গাটায় করব, এখানে আমি ক্লিক করলাম, এই জায়গাটাতে ক্লিক করার পরে আমি ডেটাতে চলে যাব। ডেটা থেকে চলে গিয়ে ডেটা ভ্যালুয়েশন, ঠিক আছে, ডেটা ভ্যালুয়েশনে যাওয়ার পরে আমার এখানে ডেটা ভ্যালুয়েশন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখা আছে অ্যালাউ। এই জায়গাটা থেকে আমি লিস্ট অপশনটা নিয়ে নেই, লিস্টে ক্লিক করলাম। দেন এই যে আমাদের সোর্স, এখন আমরা সোর্সটা কোনটা নিব, এই সোর্সে এখানে জাস্ট কার্সারটা রেখে আমার যেমন সোর্স হবে, নেম থেকে এই জায়গাটুকু আমার সোর্স আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন ওকে প্রেস করি। দেখুন আমার এখানে একটা সোর্স দেখাচ্ছে, এটা কি ডাটা ভ্যালুয়েশন থেকে দেখালাম। আমি এখন এখানে যদি ক্লিক করি, নেম, জহিরুল, রাসেল, এই ক্লিক করলে সবটা চলে আসবে। এটা আমাদের যদিও সামিফ দেখানোর জন্য প্রয়োজন নেই, তারপর আমি দেখালাম যাতে করে আপনি কাজটা বুঝতে পারেন। তো আমরা যেটা দেখালাম কিভাবে। এরপরে যে কাজটা আমি করব সামিফের জন্য, আমার ফার্স্টে যে কাজটা করতে হবে, আমি কাজটা করলাম কোথায়, যাতে আমি বুঝতে পারি। আমি আবার দেখাচ্ছি, সামিফটা এই করে নিলাম যাতে করে আমি বুঝতে পারি, সেই জন্য আমি একটা কালার দিয়ে নিলাম, এখানে কালার দিয়ে রাখলাম যাতে করে আমি বুঝতে পারি। এই কালারটা দিলাম, ওকে। এবার আমরা সামিফের কাজ করব। ইকুয়াল দিলাম সাম ইফ, SUM, সাম ইফ ব্যবহার করলে এখানে দেখুন সামিফ দেখাচ্ছে। সামিফটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখুন অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় হিসাবকে আমরা খুব সহজে কাজ করার জন্য অ্যাডভান্স এক্সেল আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, অ্যাডভান্স এক্সেল প্রয়োজন হয়, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা সামিফে গেলাম, সামিফে যাওয়ার পরে আমার এখান থেকে আমার প্রথমে যে কাজটা বলছে আমার রেঞ্জ নেওয়ার জন্য, তো আমার রেঞ্জ আছে কোনটা, এখানে টোটাল রেঞ্জ হলো, আমি এখান থেকে নেম থেকে শুরু করে ইউনিট পর্যন্ত, এটা একটা আমার রেঞ্জ, আমি রেঞ্জটা নিলাম। এবার বলছে আমাকে ক্রাইটেরিয়া, আমার ক্রাইটেরিয়া কোনটা, আমি কমা ব্যবহার করলেই এখানে নিচে আরেকটা অপশন আছে ক্রাইটেরিয়া, আমি এখানে ক্লিক করলাম, যাতে এখানে ক্লিক করলেই আমি এর ইউনিটটা দেখতে চাচ্ছি যে ইউনিট কতটা। আমি ক্রাইটেরিয়ার কমার পরে আমাকে বলছে সাম রেঞ্জ, কোনটার উপরে আমি সাম রেঞ্জ নিব। যেমন আমি ইউনিটের উপরে সাম রেঞ্জ নিতে চাই, আমি ইউনিটকে পুরো সিলেক্ট করে নিলাম। দেন এবার এন্টার প্রেস করলাম। দেখুন লক্ষ্য করে আমরা এখানে যেমন দেখাচ্ছি, আমরা যদি এই ফাইলটা অন্য কোথাও করতাম তাতেও আমাদের কাজ হতো। যেমন আমি এখানে গহিরুল লেখা আছে, গহিরুলের 200 ইউনিট, দেখেন লক্ষ্য করেন এখানে যে গহিরুলের কিন্তু 200 ইউনিট চলে আসছে, আমি কত সহজে এখানে দেখতে পারি।
আমার কষ্ট করে এখানে আলাদা আলাদাভাবে দেখার দরকার নেই। আমি জাস্ট এই জায়গাটায় ক্লিক করার পরে আমি দেখতে চাই রাসেল। রাসেল কত? 425 ইউনিট। তো এখানে রাসেলের 425 ইউনিট। জাস্ট আমি একটা সামিফ, এইভাবে খুব মূল্যবান কাজ করে আপনি দেখতে পারেন সামিফের মাধ্যমে। আবার যদি আমি রাসেল না দেখে এখানে আমি দেখতে চাই শফিক, টোটাল ইউনিটটা এখানে দেওয়া আছে। আর আমি এটাকে একটা সাজিয়ে নিতে পারি। এখানে এটা আমি কেটে দিলাম, আমি এখানে সাজিয়ে নিতে পারি। যেমন এটা হলো আমার ইউনিট, তাহলে এখানে আমি ইউনিট লিখে দেই। আমি এখানে ইউনিট লিখে দিলাম যাতে করে বুঝতে পারে এটা আমার ইউনিট। এরপরে যদি আমি অ্যামাউন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে আমি আগে অ্যামাউন্ট লিখে নেই। যেমন এখানে ক্লিক করলেই আমার অ্যামাউন্টও চলে আসে। আমি এই কাজটা আবার করি, সামিফের কাছে ইকুয়াল দিলাম সামিফ, SUM সামিফ দিলে এখানটায় চলে আসছে। আমি ডাবল ক্লিক করলাম সামিফ। তো ঠিক একইভাবে আমাকে বলছে কি সামিফ রেঞ্জ দেওয়ার জন্য। আমার রেঞ্জ কত বড়? এটা পুরোটাই আমার রেঞ্জ। ওকে, আমি রেঞ্জ নিলাম, কমা দিলাম। আমাকে বলছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কোনটা আমার? এটা ক্রাইটেরিয়া। তো এই ক্রাইটেরিয়াটাকে আমি নিলাম, কমা ব্যবহার করলাম। এরপরে এখানে আমি অ্যামাউন্ট নিয়ে কাজ করব যেহেতু, তো আমার ক্রাইটেরিয়ার অ্যামাউন্টটা সাম রেঞ্জ হবে কোনটা? তাহলে অবশ্যই আমার এটা সাম রেঞ্জ। এখানে অ্যামাউন্ট নিয়ে কাজ করব, আমি এন্টার প্রেস করলাম। দেখুন অ্যামাউন্ট আমি এখানে শফিক বলেছিলাম, শফিকের ইউনিট 300 ইউনিট, অ্যামাউন্ট 525। দেখুন শফিক কোথায় আছে আমাদের, এই যে শফিক 525 টাকা। তো আপনি খুব সহজভাবে এইভাবে দেখে নিতে পারেন। এখানে আরেকটা নাম নেন, ইমন নেন। দেখেন ইমনের কত বিল, টোটাল ইমন দেখুন 400 ইউনিট, টোটালটাই যে এখানে দেখাচ্ছে। যাই হোক বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আমরা ভালো থাকবেন। তো আমরা আজকে আপনাদেরকে সামিফ পর্যন্ত দেখালাম।